ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে দ্বিতীয় সেমিস্টারে পড়ছো, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে বাংলা মাইনর 2 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি উপকৃত হবে। বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি। চর্যাপদ থেকে 3টি প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কতখানি তা লেখো। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব নির্দেশ করুন। 2 নম্বর প্রশ্ন পড়বে, চর্যাপদে প্রাচীন বাংলার সমাজ জীবনের পরিচয় দাও। অথবা চর্যাপদে সমকালীন সমাজ জীবনে যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন পড়বে, চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন, কবে কোথা থেকে প্রকাশিত হয়, এর সাহিত্য মূল্য বা কাব্যমূল্য বিচার করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, কাহিনী সংক্ষেপে, কাব্যমূল্য এবং বাংলা সাহিত্যে তার প্রভাব ও ঐতিহাসিক গুরুত্বের পরিচয় দাও। একক 2, মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য থেকে 6টি প্রশ্ন দিয়েছি। মনসামঙ্গল কাব্যধারার কয়টি ধারা কি কি, যে কোনো একটি ধারার শ্রেষ্ঠ কবির কাব্য প্রতিভার পরিচয় দাও। অথবা উত্তরবঙ্গের পটভূমিকায় রচিত মনসামঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবির কাব্য প্রতিভার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তীর কাব্য প্রতিভা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ধর্ম ঠাকুরের স্বরূপ আলোচনা করো। ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য কেন বলা হয়। 4 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের কবিদের নাম উল্লেখ করে শ্রেষ্ঠ কবির কাব্য প্রতিভা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যধারার সর্বশ্রেষ্ঠ কবি ভারতচন্দ্রের কাব্য প্রতিভা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্য কাকে বলে, মঙ্গল কাব্যের উদ্ভব বৈশিষ্ট্য দেখে রাখবে। চৈতন্য ও বাংলা সাহিত্য, এখান থেকে 2টি প্রশ্ন দেওয়া হয়েছে। চৈতন্য জীবনী সাহিত্যগুলি কি কি, এর মধ্যে শ্রেষ্ঠ কবি কোনটি তার সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি এবং কেন, এ বিষয়ে তোমার মতামত দাও। কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস রামায়ণ মূল বাল্মীকির অবিকল অনুসরণ নয়, কবি বহু স্থানে মৌলিকতা দেখিয়েছেন, তা আলোচনা করো। অথবা কৃত্তিবাসের রামায়ণের জনপ্রিয়তার কারণ আলোচনা করো। অথবা কৃত্তিবাসের রামায়ণের জনপ্রিয়তার কারণ আলোচনা করো। সপ্তদশ শতাব্দীর মুসলমান কবি ও কাব্য, এখান থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। সপ্তদশ শতকে রোমান্টিক আখ্যান কাব্য রচনায় আরাকান রাজসভা ও কবিদের মূল্যায়ন করো। অথবা আরাকান রাজসভার যে কোনো একজন কবির কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। বাউল গান, এখান থেকেও একটি প্রশ্ন দেওয়া হয়েছে। বাউল গানগুলি কি মৌখিক সাহিত্য। বাউল গানে 2 জন শ্রেষ্ঠ কবির কাব্যকৃতিত্ব আলোচনা করো। টাইপ মিস্টেক হয়ে গেছে, একক 3 হবে। বাংলা গদ্য সাহিত্য, এখান থেকে রাজা রামমোহন রায়ের অবদান, বিদ্যাসাগরের অবদান, দুজনেরই অবদান গুরুত্বপূর্ণ, তাই দুজনেরই অবদান দেখে রাখবে। বাংলা নাটকে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো। প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন দেখে রাখবে। প্রথম প্রশ্ন, বাংলা প্রবন্ধের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা প্রবন্ধের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। একক 4, সাহিত্য পাঠ্য। পদ্মা নদীর মাঝি থেকে কুবের চরিত্র, কপিলার চরিত্র, হোসেন মিয়ার চরিত্র দেখে রাখবে। ভিডিওটিকে এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।